বিপুল উৎসাহ, উদ্দীপনা আর হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার সকালে যশোর সার্কিট হাউজে পৌঁছালে তাকে পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রীয় প্রোটোকলে গার্ড অব অনার প্রদান করা হয়। প্রয়াত তরিকুল ইসলামের সুযোগ্য উত্তরসূরি হিসেবে মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া অমিতকে বরণ করে নিতে এদিন ঢল নামে সাধারণ মানুষের। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে মতবিনিময় শেষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের এই আস্থাই হবে তার আগামীর পথ চলার শক্তি। নিজের মায়ের কোলে ফেরা, নিজের এলাকায় ফেরার মধ্যে একটা আলাদা আবেগ কাজ করে। যশোরবাসী যে ভালোবাসায় আমি শিক্ষা হয়েছি, আমি ধন্য। আমি তাদের কাছে বরাবরই কৃতজ্ঞ। আমি আবারও পুনরায় কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের এই ভালোবাসা, তাদের এই উচ্ছ্বাস, তাদের উদ্দীপনার জন্য। আমি সকলের কাছে এইটুকুই করজোরে মিনতি করব। পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। এই মাহে রমজানে আমরা যেমন পরস্পরের জন্য দোয়া করব, নিজেদের অতীতের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাবো সৃষ্টিকর্তার কাছে, পরিবার পরিজনের জন্য দোয়া করব। আমি যশোরবাসীর কাছে দোয়া চাই, আপনারা আমাকে বরাবরই আপনাদের দোয়া এবং আশীর্বাদে রেখেছিলেন। আমি জানি, এটা আমি প্রতি মুহূর্তে অনুভব করেছি। আগামী দিনে আমি যেন যশোরবাসীর প্রত্যাশা অনুযায়ী আমি কাজ করতে পারি, দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী যেন আমি কাজ করতে পারি। বিশেষ করে বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্বটা অর্পণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের, সেই দায়িত্ব যেন সর্বোচ্চ সততা এবং নিষ্ঠার সাথে বাংলাদেশের স্বার্থকে সবার উপরে রেখে যেন পালন করতে পারি, এই জন্য আমি সকলের কাছে দোয়া এবং আশীর্বাদ প্রার্থনা করছি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও বিশেষ ধন্যবাদ জানান তিনি। 3 দিনের সরকারি সফরে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক ও মাতৃভাষা দিবসের কর্মসূচিতে অংশ নেবেন তিনি। নতুন প্রতিমন্ত্রীর হাত ধরে যশোরের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। আসিফ হাসান ও জামিউল সিয়ামের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাত দিন নিউজ।